আজকে আমি বেগুন রান্না করব। বেগুনটা আমি কেটে পানিতে রাখবো, কারণ না হয় বেগুনটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। এখন কড়াইয়ে আমি তেল দিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখানে বাদামি করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এখন এখানে আমি পানি দিয়ে দিব, কারণ পানিতে মশলাটা পুড়ে যায় না। মরিচ, হলুদ দিয়ে আমি এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে, মাছ বা মাংস বা শুকনো মাছ যেটাই বলেন, বেশ মজা হয়। মশলাটা ততক্ষণ কষাতে হয় যতক্ষণ না উপরে এরকম তেলটা বেশি উঠে। কম তেল দিলেও এরকম বেশি উঠে, কিন্তু ভালোভাবে যদি কষানো হয়। এখন আমি মাছটা এখানে দিয়ে দিলাম। মাছটাও আমি এখানে ভালোভাবে কষিয়ে নিব। মাছটাও এখানে একটু সময় নিয়ে আমি চুলার আঁচটা কম রেখে, মিডিয়াম রেখে আমি কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে আমার। এখন আমি মশলা থেকে শুধু মাছটা উঠিয়ে নিব, কারণ সবজিতে একসাথে দিলে হয়তো ভেঙে যাবে। কারণ এই মাছটা ভাজা হয়নি, তাই আমি তুলে নিচ্ছি মাছটা। এভাবে আমি সব মাছ মশলা থেকে তুলে নিব। দেখেন, আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এখানে আগে যে বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটা আমি এখানে দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাও আমি এর সাথে একটু লবণ দিয়ে দিলাম। বেগুনটাও আমি ভালোভাবে কষিয়ে নিব। এটাও আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না একটু তেল উপরে বেশি উঠে। বেগুনটাও কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে। আমার বেগুনটাও প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আসলে পরিমাণ মতো, যার যার পছন্দ অনুযায়ী আমি আমার মতো দিয়ে দিলাম। এখন এটা বলক ফোটা পর্যন্ত অপেক্ষা করে আমি এখন বলক ফুটেছে, তাই মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাছটাও আমি এর সাথে সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটাও ভেঙে যাবে, না হয় বেগুনগুলোও ভেঙে একেবারে ভর্তা হয়ে যাবে। আমার কাছে বেগুন ভর্তা হয়ে গেলে ভালো লাগে না, মানে ভর্তা যা ওটা আলাদা, তরকারি যদি ভর্তা হয়ে যায় সেটা খেতে অন্যরকম লাগে।
মাছগুলো দেওয়ার পরে আবার বলক এসে গেছে, ফুটে উঠেছে। দেখেন রংটা সুন্দর হয়েছে। এখন আমি আগে একটু কম লবণ দিয়েছিলাম, তাই এখন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচগুলো আস্ত দেওয়ার কারণ হচ্ছে এর ফ্লেভারটা আসবে, কিন্তু এর জালটা ডুববে না, কারণ এখানে অলরেডি শুকনো মরিচ দেওয়া হয়েছে। আমার রান্না প্রায় শেষের পথে। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি চুলা থেকে এখন নামানোর পালা। আমি চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করেও দেখাচ্ছি আপনাদের। দেখেন মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে। এটা যেমন সুন্দর হয়েছে খেতেও মজা। আপনারা একবার এভাবে বেগুন খেয়ে দেখবেন, পুরোপুরি না ভেঙে, বেগুনটা যেন পুরোপুরি না ভেঙে যায়। আর চেষ্টা করবেন সবুজ বেগুনটা নেওয়ার জন্য। আমি দেখলাম যত বেগুন আছে সবচাইতে সবুজ বেগুনটা খুব মজার একটা বেগুন। আমি সবসময় সবুজ বেগুনটা খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।